দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। আবারও সেই গোঘাট 1 নম্বর ব্লকের ভাদুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাঘারবাড় প্রাথমিক বিদ্যালয়ের শৌচালয় নির্মাণের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে ক্ষুব্ধ গ্রামবাসীরা। তাদের দাবি, অল্প আঘাতেই পিলার ভেঙে পড়ে যাচ্ছে, হাতে করেই ঢালাই ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। খবর পেয়ে কাজ পরিদর্শনে যান পঞ্চায়েতের নির্মাণ সহায়ক। তিনি ঢালাইয়ে ত্রুটির কথা স্বীকার করে নেন। নিম্নমানের কাজ বন্ধের দাবি জানিয়েছেন গ্রামবাসী এবং বিদ্যালয়ের শিক্ষকরা। ছাত্রছাত্রীদের নিরাপত্তার বিষয়, তাই তারা উদ্বিগ্ন। এই ঘটনায় তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করেছেন বিজেপি নেত্রী দোলন দাস। তিনি বলেন, শুধু কাটমানির খেলা। দেখুন বিস্তারিত। এগুলো যদি অনেক দিনের হয়, এগুলো কি হচ্ছে? থুতো দিয়ে ছাদ তোলা হয়েছে, তারপর তো পিলার তুলে আজকে ঢালাই করছে, তারপর 3-4 দিন আগের তো শুধু মতো সরকারের বদনাম। আর সরকার টাকা দিচ্ছে, ওই গাড়ি লাগানোর জন্য মাটিগুলো হাতিরি করে ভাঙছে, এর থেকে অনেক শক্ত। এতটুকু জমাটি হয় না, এতটুকু। এটা 3-4 দিন আগে হয়েছে। দেখা হয়ে গেছে, কিছু করার নাই এরকম। এগুলো কি কাজ? এগুলো কি কাজ? হ্যাঁ, কে তোমাদের কন্ট্রাক্টর বলো তো? এগুলো কি কাজ? এটা কি কাজ? তাহলে 30 জায়গায় যে কাজ স্কুলে মাস্টারকে ডাকো। না না, এদের আমি এই স্কুলে প্রথম থেকে প্রাইমারি স্কুল থেকে পড়ে হাই স্কুলে পড়ে আমি বেরিয়ে গেছি। যাই হোক, আমরা চাইবো, আমরা সবসময় চাইবো যে বাঘারপাড় স্কুলে ভালো কাজ হোক। এসে দেখলাম নিম্নমানের কাজ হচ্ছে, দেখলেন আপনারা, হাতে করে ঠেলে দিই, পিলারটা ভেঙে পড়ে গেল, শুধু বালি দিয়ে ঢালা হয়েছে। আমরা কাজ এখন বন্ধ রেখে দিচ্ছি, ভালোভাবে কাজ হবে তবে আমরা কাজ করতে হবে। ইঞ্জিনিয়ার বলছেন মশলাপত্র কম দেওয়া হয়েছে, যা উপকরণ লাগে, অথচ মিস্ত্রি যে বলছে সে বলছে ঠিক দিয়েছি। ও নিজেদের মধ্যেই তো গজর করছে, সব টাকা মারার খেলতে, এগুলো পকেটে ঢোকানোর খেল। কাটমানির গল্প। হ্যাঁ, কাটমানি গল্প, সবেতেই কাটমানি। আর কি বলবো, হাতে করে ঠেলে পিলার যদি পড়ে যায় কী হবে? বাচ্চা ছেলেদের গায়ে পড়তো, দুদিন পর বাচ্চা ছেলেদের গায়ে পড়তো, কি তাহলে রিস্ক নিত? কে রিস্ক নিত? এখন আপনারা কি চাইছেন? আমি চাইছি ভালোভাবে কাজ হোক, বা কাজ বন্ধ থাক, ভালোভাবে মালপত্র দিয়ে কাজটা হোক। আমরা সবসময় স্কুলের জন্য উন্নতি চাই। আপনার নাম? আমার পাশেই বাড়ি, আমার নাম মলয় চক্রবর্তী। এটা কোন জায়গা? এটা বাঘারপাড়। আমি বলছি, ওরাকে যখন বলা হলো মানুষ ফার্মার দা, সামনে দিকগুলো ঘোলা জল মেরে দিল, কিন্তু এইগুলো ঘোলা জল মারেনি। কিন্তু পিলারটা অনায়াসে ধরে নড়ানো যাচ্ছে। আজ মিস্ত্রিদের তো এখানে বোঝানোর মানুষকে কিছু দরকার নেই, মিস্ত্রিরা এটা ওটা বোঝাচ্ছে। তারপর এই যে গাঁথনি, আজকেই গাঁথুক, এখনই গাঁথুক, এই গাঁথনিটা কি এরকম, মানে আপনি তো ইঞ্জিনিয়ার মানুষ, এরকম কি ছেড়ে ছাড়িয়ে দেওয়া যায়? সঙ্গে সঙ্গেই গাঁথুক না, এরকম কি ছাড়িয়ে দেওয়া যায় অনায়াসে? এটা আমি একটা হাত লাগাচ্ছি এবং প্রেশারও করিনি, প্রেশার করলে তো এরকম পড়ে যাবে। এইগুলো কি হচ্ছে? মাস্টারমশাই এসেছিলেন, বলেছেন যদি ভালো করে কাজ হয় হোক, নাহলে দিদিমণির টাকা দিদিমণির কাছে ফিরে যাবে, অসুবিধা নেই। কারণ বাচ্চা রিস্ক কে নেবে? আমরা স্কুলের ম্যানেজিং কমিটিকেও ভাবাতে পারছি না যে এরকম কাজ হচ্ছে, মানে লজ্জার বিষয়। কাজ করেছে দেখুন, এটা বাঘারপাড় প্রাথমিক স্কুলের কাজ। হ্যাঁ, বাচ্চা ছেলেদের গায়ে পড়তো দুদিন পর কি 4 দিন পর, কে রিস্ক নেবে এগুলো? শুধু বালি দিয়ে ঢালাই করবে, শুধু বালি। ওটা বলুন। বাচ্চা আপনাদের ভালোবাসার আর এক নাম, চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। হ্যাঁ, আমি এই এলাকারই ছেলে, তা এবং স্কুলের সাথেও আমি জড়িত, কোনো কর্মে নিযুক্ত আছি। তাই এখানে শিক্ষা অনুরাগী কিছু অভিভাবক জমায়েত হয়েছে দেখলাম ঘন্টা 2 আগে। তো সেই জায়গায় আমিও এসে দেখলাম যে মানুষের অভিযোগ যে একটা কাজ, পাড়ায় সমাধানে একটা কাজ, আমাদের বাঘারপাড় প্রাথমিক বিদ্যালয়ের একটা বাথরুম বেরিয়েছিল, সেই বাথরুমের কাজ অতি নিম্নমানের হচ্ছে। মানুষ দেখলাম একটা, এই যে আপনার পিলারটা, এই পিলারের রডটা ধরে একটা মানুষ ঝুলে পড়লো, পিলারটা ভেঙে পড়লো।
একদমই নিম্নমানের কাজ, সিমেন্ট বলে কিছু নেই, শুধু বালি বালি দিয়ে পিলার হয় আমার জানা নেই। এমতো অবস্থায় আমি নিজেও উপলব্ধি করলাম, এই যে খুঁটি, এই যে আপনার গাঁদরিটা দেখছেন, এই গাঁদরিটা আমি যদি একটা ইট বলি বার করে নেবো, বের করে নেওয়া যাচ্ছে অনায়াসে। তা এর থেকে আর মানে ছবিতে আপনারা দেখতেই পাচ্ছেন যে কি হলো বাস্তবে, আর বলার কিছু নেই কেন এরকম হলো। আমার থেকে আমার ভাদুর গ্রাম পঞ্চায়েত এনএস সাহেব, নির্মাণ সহায়ক, উনি এক্ষুনি এসে যাবেন, উনি গুছিয়ে বলবেন ব্যাপারটা। স্কুলের ভিতর যদি এইভাবে যদি কনস্ট্রাকশন হয়, দুদিন পর তো বাচ্চাদের গায়ে ভেঙে পড়বে। অভিভাবক হিসাবে এটাকে কিভাবে নেবেন? হ্যাঁ, অভিভাবক হিসেবে খুবই খারাপ লাগছে, মানে আমার কণ্ঠ রোধ হয়ে যাচ্ছে বলতে। মানে দিদিমণি একটা মানবিক মুখ্যমন্ত্রী, যেখানে 100 ছুঁই প্রকল্প, 98টা প্রকল্প, তার মধ্যে ওনার মাথা থেকে এমন একটা প্রকল্প বেরিয়েছে যে একটা পাড়ায় সমাধান, সেখানে স্কুলের টাকা যদি নাও আসে, স্কুলকে একটা বাথরুম দেওয়া যায় বুথ থেকে, সেইখান থেকে একটা বাথরুম দেওয়া গেছে। সেই জায়গায় কত টাকার কাজ আমি জানি না, কিন্তু কাজ যে এত নিম্নমানের হচ্ছে, এখন যদি কাজটা আমরা প্রতিবাদ যদি না করি, সেখানে আমার বাচ্চারা যখন এই বাথরুম করতে ঢুকবে, একদিন নয়, দুদিন নয়, দেখা যাবে 3 দিনের দিনে বাথরুমটা ভেঙে পড়ে গেল। তখন আমরা স্কুলে যারা স্টাফ বা শিক্ষক মহাশয় যারা আছেন, মানে এর থেকেও বিপদে পড়ে যাব। একটা এখন কি বাচ্চার চাইছেন? ক্ষতি হয়ে গেলে আর এর বেশি মানে কি বলবো, মানে বলার ভাষা নেই। বলছি এটার মধ্যে কি কোনো কাটমানির গল্প আছে বলে ভাবছেন? দেখুন, কার্ড মানি আছে বা কি আছে নতুন করে বলার কিছু নেই। আমরা যেহেতু এই স্কুলের মানে স্টাফ, আমরা এর মধ্যে যাচ্ছি না। কাজটা নিম্নমানের হয়েছে, 100% নিম্নমানের হয়েছে, মানে আমরা দেখে উপলব্ধি করছি। বাকিটা এনএস সাহেব বলবেন। কার্ড মানি হয়েছে কি হয়েছে এটা উনি ভালো করে বলতে পারবেন। কি চাইছেন? হ্যাঁ, আমরা পুনরায় এখানে যেমন ভূমি ছিল, ল্যান্ড ছিল, সেরকম ল্যান্ড এই মাল সরিয়ে নিয়ে নতুন করে ওই ল্যান্ড থেকে আবার নতুন করে ভালো মানের কাজ, যদি ভাদুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিডিও সাহেবকে বলে যদি পুনরায় কাজ চালু করেন, তাহলে এই কাজ হবে। আমি স্কুলের স্টাফ বা শিক্ষা অনুরাগী হিসেবে আমি এটুকুই আবেদন করব বিডিও সাহেবের কাছে, যে আপনাদের মাধ্যমে ওনাকে আমি আবেদন করছি যেন এই কাজ পুনরায় উনি দাঁড়িয়ে থেকে, মানে সর্বোপরি এখানের মানুষের কথা ভেবে, ছাত্রদের কথা ভেবে যেন খুব ভালো মানের কাজ হয়। যা টাকা আছে শুনেছি সেই টাকায় মানে কাজটা অতি ভালো হবে। আর এখানে দেখলাম 5 ইঞ্চির গাঁদরি হচ্ছে, এটাও আমার সন্দেহ আছে যে সরকারি কাজে 5 ইঞ্চি গাঁদরি হয় নাকি, আমার জানা নেই। ওটাও আমি দেখার জন্য অনুরোধ করছি। এখন কি বন্ধ রাখলেন? হ্যাঁ, কাজ এখন বন্ধ রাখতে হবে। এরপরে আজকে আর কোনো কাজ করার কোনো জায়গা নেই, সবাইকে জানানো হয়েছে এবং মাস্টারমশাইরাও জানিয়েছেন। আলোচনা হবে, আলোচনার পর নতুন করে আবার কাজ চালু হবে। না, এটা আমার জানা নেই। আপনার নাম দাদা? আমরাকে এখানের যে মেম্বার তারা পরিচয় করে দিয়েছিল যে এই কাজটা এখানে হবে। এই জায়গাটা হাই স্কুলের জায়গা, আমি যেহেতু স্কুলের সাথে যুক্ত আছি, সেই হিসেবে হেডমাস্টারমশাইকে বলে এই জায়গাটা দেয়া হয়েছিল যাতে করে একটা উন্নয়ন হোক, প্রাথমিক বিদ্যালয়ের বাথরুম অভাব আছে সেটা হোক। কিন্তু দেখা গেল কাজটা একদম নিম্নমানের হয়ে সবটাই গন্ডগোল হয়ে গেছে। তা চাইছি যে নতুন করে আবার ভালো করে কাজ হোক। আপনার নাম? আমার নাম গৌতম কুমার পাত্র, আমি এই বাগারবাড় হাই স্কুলের হোস্টেল সুপার। নির্মাণ হচ্ছে, সেখানে অত্যন্ত নিম্নমানের সামগ্রিক অভিযোগ এবং পিলার হাত দিয়ে ঠেলে দিলে ভেঙে যাচ্ছে। কি বলবেন? আপনি তো ইঞ্জিনিয়ার, কি কাজটা কি দেখলেন? হ্যাঁ, কাজটা ঠিকমতো হয়নি, কিওরিংয়ের অভাব আছে, জল ফল ঠিকমতো দেয়নি, সেটিং হয়নি। আর কালকে যেটা ঢালাই হয়েছে আজকে ফেলে দিয়েছে, ওটা জমেনি ঠিকমতো, যার জন্যে ফেলে দেওয়া গেছে। গ্রামবাসীরা তো অভিযোগ করছে শুধুমাত্র বালি, সিমেন্টের দেখা নেই। নিশ্চয়ই ঢালাই তো জমে যেত। নিম্নমানের তৈরি হচ্ছে একটা স্কুল, কি মানে মেটেরিয়ালসগুলো তো ঠিকই, আলট্রাটেক সিমেন্ট আছে, ফ্লাই অ্যাশ ব্রিকটা ভালো আছে, পিটগুলো ভালো আছে, পাথরও ঠিক আছে, কিন্তু ভাগে কম দিচ্ছে। মানে পিলারের উপকরণের যা জিনিস দরকার সেটা কি দেওয়া হয়নি? 1.5 ঢালাই হওয়ার কথা, তা হয়নি মনে হচ্ছে। কি চাইবেন আপনি একজন ইঞ্জিনিয়ার হিসাবে কি বলবেন? নতুন করে হবে। প্রথম দিকে কাজ খুব ভালো হয়েছিল, এখানে এসেছিলেন সবার জনপ্রতিনিধি ফোন করে বলেছিলেন এই কাজটা মোটামুটি ভালোই করছে। ফ্লাই অ্যাশ ব্রিক নিয়ে বলেছেন, ফ্লাই অ্যাশ ব্রিকটা চলছে, মানে পিডব্লিউডি ইয়ে। বলছি এটা কত টাকার আছে প্রকল্প? 3 লাখ। আপনার নাম স্যার? পার্থ নন্দী, পরিচয়টা যদি বলেন। ইঞ্জিনিয়ার, ভাদুর গ্রাম।
ব্লক আমাদের পঞ্চায়েতের ইঞ্জিনিয়ারকে পাঠিয়েছিলাম, সে নিজে দেখতে গেছে, দেখে আসুক, এলে আমাকে যা বলবেন আমি দেখছি। দিদি বারে বারে এইভাবে নিম্নমানের সামগ্রিক অভিযোগ উঠছে, ইঞ্জিনিয়ার স্বীকার করেছেন যে নিম্নমানের সামগ্রিক, তারপরেও বিলগুলো উঠছে কিভাবে কিভাবে সেই ঠিকাদাররা টাকা পাচ্ছে? বারে বারে অভিযোগ। এখনো টাকা পাইনি, এখনো ঠিকাদাররা পাইনি, কিন্তু ইঞ্জিনিয়ার আসুক, আমাদের আসলে পরে আমরা দেখছি। আপনার নাম দিদি? ভাদর অঞ্চলের প্রধান শেরপা বেগম। এই যে কাজ হচ্ছে, দেওয়াল ঢালাই ছেড়ে ছেড়ে পড়ছে, কি বলবেন বিষয়টা আপনি জানেন? আমরা তো যিনি কন্ট্রাক্টর কাজ করতে আমরা স্কুলে দেখতে পাচ্ছি, কিন্তু কাজটা খুব নিম্নমানের হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি, কাজও ঠিক মতো হচ্ছে না। জানিয়েছিলেন কাউকে? হ্যাঁ, আমাদের আছে যে গৌতম পাত্র জানিয়েছিলেন, দেখছেন এটা করছেন, ভাবছেন, কিন্তু ফোন করছেন, তিনি বলছেন একদম নিকৃষ্ট মানের কাজ হচ্ছে, আমরা কাজটা বন্ধ করে দেবো। আপনি আপনার দপ্তরে কাউকে জানিয়েছিলেন বা পঞ্চায়েতে কাউকে জানিয়েছেন? না, আমি কাউকে যাইনি, জানিয়েছে গৌতম বাবু, উনি দেখাশোনা করেন কাজটা। উনি আজকে আমরা তো জানি না, কালকে আমরা স্কুল পড়ছিল, কালকে এইসব ঢালাইগুলো হয়ে গেছে। মানে আমরা যদি থাকতো তাহলে আমরা দেখতে পারতাম, যদি স্কুল চলাকালীন যেদিন হতো তাহলে আমরা দেখতে পারতাম, কিন্তু কালকে আমাদের স্কুলে পড়ছিল, আমরা ছিলাম না, ঢালাই হয়েছে, আজকে এসে দেখছি এরকম ঢালাই হয়েছে, নিম্নমানের ঢালাই। মানে আপনাদেরকে অন্ধকারে রেখেই ঢালাইটা করা হয়েছে? হ্যাঁ, অন্ধকারে রেখে। এটা কি কাজ হচ্ছে? এটা একটা পায়খানা বাথরুম বাচ্চাদের, আমাদের নেই, সেটা আমাদের আমার পাড়ায় আমার সমাধান থেকে স্যাংশন হয়েছে, কাজটা হচ্ছে। আপনার নাম? আমার নাম তিলক সাঁতরা। ভালো কাজ হোক, আমরা তো চাইবো, নাহলে বাচ্চাদের যে কোনো মুহূর্তে কোনো দুর্ঘটনা ঘটতেই পারে। আমাদের ছোটো ছোটো বাচ্চা, আমরা কি 1 বছর ছেলেদেরকে পায়খানা পেলে বাড়ি পাঠিয়ে দিচ্ছি। এটা কি সরকারি ফান্ড থেকে হচ্ছে না আমাদের পাড়া আমাদের পাড়া আমার সমাধান থেকে। আপনি স্কুলের কে? আমি হেড টিচার। আপনার নামটা? তিলক সাঁতরা। এর মধ্যেই প্রাইমারি স্কুল রয়েছে, সেই প্রাইমারি স্কুলের বাথরুম ঘর নির্মাণ হচ্ছিল, কি দেখছেন এই পরিস্থিতি? গ্রামবাসীরা তো বাধা দিয়েছে। এসে দেখলাম তো যে তো হাত দিলেই ভেঙে পড়ে যাচ্ছে, আমাদের গৌতম তো হাত দিতেই ভেঙে পড়ে যাচ্ছে, একটা পিলার সে ভেঙে পড়ে গেল। স্কুলের মধ্যে এই রকম কাজ হচ্ছে, দুদিন পর ভেঙে পড়বে তো বাচ্চাদের গায়ে। একজন শিক্ষক হিসাবে এটাকে কিভাবে দেখবেন? এটা তো একদমই কাম্য নয়, এটা তো একদমই কাম্য নয়। এটা তো ছেলেমেয়েরা বাঁচবে কি করে যদি এই ঘটনা ঘটে? ছেলেরা চাপা পড়ে মরে যাবে, তখন তো দায় আমাদের ঘাড়ে এসে পড়বে না? তাহলে কি নিম্নমানের কাজ হচ্ছে? হ্যাঁ, সে তো দেখেই বোঝা যাচ্ছে এটা নিম্নমানের কাজ, সেটা আপনারাও দেখছেন নিম্নমানের কাজই তো। আপনার নাম দাও? আমার নাম তপন কুমার জানা। আপনার পরিচয়? আমি বাঘারপাড় হাই স্কুলের টিআইসি। কি চাইছেন আপনারা? কাজটা যাতে যথাযথভাবে হয় সেটাই চাইবো। আবার কি থ্যাংক ইউ। এখন কি কাজ বন্ধ? স্কুলে মাস্টারমশাইরা ডাকো। আরে আমি বলছি যে ফার্মাটা বেঁধেছো, পিলারে যে স্ট্রাকচারটা বেঁধেছো, এমন বাঁধবে তাতে করে এটা পড়ে যাবে না। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না, সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। আজ শুধুমাত্র ওনার জন্যই আমার ডুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ পেল। আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না, কিন্তু আজ সে সুখের সংসার করছে। ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে। এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান, তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে। জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে।
তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।